হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটি কিন্তু খুব ভালো, গরমের দিনে স্বাস্থ্যকর একটা রেসিপি। দেখো, দেশি রুই মাছে হালকা পাতলা ঝোল, তাও আবার সবজি দিয়ে। আর এরকম ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটির জন্য এখানে দেখো মাছ নিয়েছি, রুই মাছ, মাথা দিয়ে মাছ দিয়ে পুরো মাছটা আমি নিয়েছি এখানে। আর এই যে মাছগুলো কিন্তু আমি হলুদ লবণ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি, খুব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর দেখো নিয়েছি এখানে আলু পটল কেটে নিয়েছি, যা কাঁঠালের বীজ আর টমেটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা। এগুলো দিয়ে ঝোল রান্না করব। আর এখানে আদা বাটা আছে, কাঁচা লঙ্কা আদা বাটা আছে। তো চলো রান্নাটা আবার শুরু করা যাক। আর প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে আমি কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেবো। তেল দিয়ে দিলাম, রিফাইন তেল দিলাম এখানে। রিফাইন তেলটা গরম হয়ে যাবে, তারপরে মাছগুলো আমি ভেজে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। আর এরকম রুই মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে। আর সবজি দিয়ে গরমের দিনে তো খুব ভালো লাগে। দেখো মাছগুলো ভাজা হচ্ছে। আর এবার মাছ ভাজা হয়ে গেলে আমি কিছুটা মাছ দিয়েছি, ভাজা হয়ে গেলে আবার আমি বাকি মাছগুলো ভাজবো। একবারে তো সব আটলো না, এবার তার জন্য কিছুটা মাছ ভেজে নিয়ে তারপরে বাকি মাছগুলো ভাজবো। আর মাছগুলো দেখো এক পিঠ ভাজা হয়ে যাচ্ছে, আমি আবার উল্টে আর এক পিঠ ভেজে নেবো ভালো করে। আর একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে, যাতে খেতে ভালো লাগবে। দেখো মাছগুলো কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি, একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে আর একদিক ভাজা হচ্ছে। এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এবার বাকি মাছগুলো ছেড়ে দেবো, ছেড়ে সেগুলো ভেজে নেবো। মাথা দিয়ে মাছ দিয়ে দেখো যে কটা ছিল আমি ভেজে নিচ্ছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দেখো তেল আছে, আমি তেলের মধ্যে কিছুটা পরিমাণে পাঁচফোড়ন দিলাম, দিয়ে আমি সবজিগুলো ভেজে নেবো। যে আলু পটল টমেটো কাঁচা লঙ্কা কাঁঠালের বীজ, আমি এগুলো দিয়ে দেবো। আর রান্নাটা কিন্তু খুব কম পরিমাণে তেলেই হয়, কম তেল কম মশলা দিয়ে রান্নাটা হয়। আর গরমের দিনে এরকম ভাতের সাথে লেবু চিপে জাস্ট এরকম রান্না খুব ভালো লাগে কিন্তু খেতে। আমি এক এক করে সমস্ত সবজি দিয়ে দিলাম, দেখো এখানে লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবার সবজিগুলো ভালো করে ভেজে নেবো। আমি হলুদ লবণটা আগে দিইনি, আমি পরে দেবো। আমি সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এরপরে আমি হলুদ লবণ দিয়ে সবজিগুলো ভেজে নেবো ভালো করে। যে লবণ দিয়েছি, সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম। এবার মশলা দিয়ে দিলাম, যে আদা আর কাঁচা লঙ্কাটা বাটা ছিল আমি সেটা দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছিলো। এবার কিছুটা পরিমাণে হলুদ দিলাম, আর দেবো কিছুটা পরিমাণে লবণ, আর সামান্য একটু চিনি দিয়েছি, আমি পরে ওটা দিয়েছি, ওটা দেখানো হয়নি। দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো। দেখো মশলাটা এই যে আমি ভালো করে কিন্তু রান্নাটা করে নাড়াচাড়া করে নেবো। আর এটা কিন্তু দেখো রান্নাটা কিন্তু খুব সিম্পল, আর খুব ভালোভাবে কিন্তু মশলাটা দেখো নাড়াচাড়া করে নিতে হচ্ছে। আর মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম। আর পরিমাণ মতো গরম জল দেবে তোমরা মাছের পরিমাণ অনুযায়ী, আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দিলাম। আর এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলোর মধ্যে ছেড়ে দেবো। দেখো ঝোল দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দেবো, তাহলে সবজিগুলো গলে গলে যাবে। আর এবার দেখো ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা প্রায় ফুটে উঠেছে। দেখো ঝোলটা, এবার এর মধ্যে মাছগুলো আমি ছেড়ে দেবো, এক করে সমস্ত ভেজে রাখা মাছ আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। তারপর সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর এরকম ঝোল কিন্তু ধনেপাতা দিয়ে হালকা পাতলা এরকম ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই যে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার করে দেখতে পারো। আর টমেটোগুলো কিন্তু আমি জাস্ট গলিয়ে দিইনি, টমেটোগুলো জাস্ট এরকম একটু বড়ো বড়ো করে কেটে দিয়েছি, মুখে বাঁধলে খেতেও কিন্তু ভালো লাগবে। জল তুমি দেখো মাছ দিয়ে ঝোলতে কিন্তু আমার ফুটে উঠেছে। আর এইবার ধনেপাতা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার কিন্তু রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু ফুটিয়ে নিয়ে আমি তারপরে নামিয়ে ফেলবো।
আর একটু শুকাবো ঝোলটা। আর সবজিগুলো কিন্তু আমার সব গলে গিয়েছে। আর সবজি দেখো পটল আলু কাঁঠালের বীজ যা যা দিয়েছিলাম সবই সবজি গলে গেছে। আমার কিন্তু রান্নাটা পুরোপুরি দেখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। আর ঝোলটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা দেখো তৈরি হয়ে গেছে আমার রুই মাছের ঝোলের রেসিপি সবজি দিয়ে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করো। এই গরমে আশা করি তোমাদের ভালো লাগবে।